উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোর লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে। বিনা প্রশ্নে কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না, বিনা প্রশ্নে মানতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কত কথা বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। অন্য জায়গায় বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যা তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আল্লাহর আনুগত্য কি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি, এটা আবার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূল, আমার হাবিব, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। চূড়ান্ত কথা। আর এই আনুগত্য গ্রহণের ক্ষেত্রে কোনো ঐচ্ছিক না। বিষয়টা কি? ঐচ্ছিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে ফয়সালা, যে সিদ্ধান্ত দিয়েছেন, যে আইন ও কানুন দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তার কোনো একটি বিষয়কে আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের। আপনি কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ সমাধানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তা যদি তারা বিনা প্রশ্নে খুশি মনে অবনত মস্তকে মেনে না নেয়, তারা মুমিন হতে পারবে না। কার ফতোয়া? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, পিতার দিক থেকে মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে ছেলে। এখন এই সিদ্ধান্তকে যে সন্দেহ করবে, সে মুসলমান না কাফের? কারণ কাফের মুশরিক নাস্তিকরা ব্যক্তিগতভাবে সব সম্পদ খেয়ে ফেলুক, বোনকে দিয়ে দিক, তাদের ব্যক্তিগত বিষয়। সেটাকে রাষ্ট্রীয় আইন করে আল্লাহ তার রাসূলের শরীয়ত ইসলামের আইনকে চ্যালেঞ্জ করবে, তা তো হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম,
ওরা যারা রাষ্ট্র চালায় ওদের ধর্ম কিন্তু ইসলাম না, গণতন্ত্র। তো ওদের ধর্ম কি বলে? কথা বলেন। এই যে যারা সকল পলিটিশিয়ান তাদের ধর্ম কি? গণতন্ত্র। এটা কি ওরা ধর্ম মনে করে? তো ওদের ধর্ম কি বলে? গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক লোকের মতামত বা সিদ্ধান্তকে গ্রহণ করা হবে। আর যদি 2-1 লাখ নাস্তিক বা কাফের বা নারী কমিশনের এই মহিলারূপী জন্তুদের মতো 2-4 লাখ নাস্তিকও থাকে, তাদের সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তো শরীয়ত বিরোধী এই আইন নারী অধিকার সংস্কারের নামে মেনে নিবে না, তাহলে তাদের ধর্ম গণতন্ত্র অনুযায়ীও তো এটা একটা অন্যায় কাজ হচ্ছে। ইসলাম অনুযায়ী হচ্ছে কুফর, কি হচ্ছে? আর ওদের ধর্ম অনুযায়ী অগণতান্ত্রিক। তো তোমরা কোনটা মানবা? ইসলামও মানবা না, তোমাদের ধর্ম গণতন্ত্র মানবা না। হ্যাঁ, তোমাদের আব্বা আমেরিকা, ওইটাও মানবা না, তো মানবা কি? কথা বলে, একটা তো মানতে হবে। ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় 218 বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে, 47তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। 218 বছর একজন নারীকেও তো প্রেসিডেন্ট বানায় নাই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে এই নারীবাদীরা ইসলামী শরিয়া আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার পারিবারিক বন্ধনটাও ভেঙে দিতে।